মানুষ যাকে সাপোর্ট দেয় যে তার চরিত্র কথোপকথন সবকিছু তার কি ভালো, জনগণেরও কি হবে, উপকার হবে, তখন তাকে কি সাপোর্ট দেওয়া হতো। অথবা আমির যিনি যে সময়ের বর্তমান কিসে আছেন, খলিফা আছেন, ইনি যাকে মনোনয়ন করেন এবং সবাই যদি সাপোর্ট দেয় তাকে কি নির্বাচন করা হবে। আলী রাদিয়াল্লাহু যাওয়ার পর হযরত মুআবিয়া, নাম কি মুআবিয়া, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহুকে খেলাফতের দায়িত্ব দিয়ে দেন। মুআবিয়া কে ছিলেন? ইনি কাতেবে ওহী। এই যে আমরা যে কোরআন এবং হাদিসের লেখাটা দেখি, এই লেখাটা বেশিরভাগ বিভিন্ন বিষয়ে রাসূল কোন একটা বিষয় যদি লেখাইতেন কাতেবে ওহী বলা হয়। কাতেব মানে লেখক, আর ওই মানে ওই লেখক। আল্লাহর পক্ষ থেকে যেটা আসতো এটাকে রাসূল দেখে লেখাইতেন এই মুআবিয়া রাদিয়াল্লাহু। তাহলে বোঝা গেল ইনি কি দামি না বেদামি? দামি। ইনি খলিফা, দেশের গভর্নর। ইনি চলে যাওয়ার পর এরপরে এখন ইনি দেশের গভর্নর হিসেবে রয়েছেন। এরপরে ইনি যখন ইন্তেকালের আগ মুহূর্তে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আমি দুনিয়া থেকে চলে যাব, দেশ পরিচালনার জন্য, খেলাফত কায়েমের জন্য কাকে দেওয়া যায়? কিছু কিছু সাহাবী, বেশিরভাগ সাহাবী বা কিছু কিছু সাহাবী বললেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহুকে দেওয়া যায়। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহুর ছেলে ইয়াজিদকে, বলো কি নাম বলছি? ইয়াজিদ, যে ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দেওয়া যায়। কেন? ইনার তাকওয়া, ফরজগারি যদিও কম থাকে, কিন্তু তার বীরত্ব আর সাহসিকতা, বিভিন্ন রাষ্ট্রে ইনি গিয়ে যুদ্ধ করছেন, যুদ্ধে গিয়ে তিনি জয় করছেন। কি করছেন? জয়লাভ করছেন। তাহলে দেশ পরিচালনার ক্ষেত্রে শুধু যোগ্যতা থাকলে, জ্ঞান থাকলে হবে না। দেশ পরিচালনার জন্য বিভিন্ন ব্রেন থাকার দরকার আছে না? আছে। তো বিভিন্ন কয়েকটা যুদ্ধে ইনি অংশগ্রহণ করে যখন দেশকে পরাজয় বরণ করেছেন, বিজয় লাভ করছেন, তখন অনেক সাহাবীর পরামর্শে বাবা তার ছেলেকে খেলাফতের কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন। ইয়াজিদকে মুআবিয়া রাদিয়াল্লাহু দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। আবার দায়িত্ব দেওয়ার সময় আল্লাহর কাছে এটাও বলছেন, হাদিসে আছে, আল্লাহ আমার ছেলেকে যদি আমি দায়িত্ব দিয়ে দিই, যদি তুমি ভালো মনে করো তাহলে তাকে টিকিয়ে রাখিও, আর যদি এর দ্বারা দেশের আর দেশের ক্ষতি হয় আল্লাহ তাকে তুমি কি করিও? হেফাজত করিও। এই দায়িত্ব থেকে তারা কি দিও? অব্যাহতি দিয়ে দিও। তাহলে বাবার সতর্কতা আছে না নাই? আছে। ওই সময়ের গভর্নর, কুফার গভর্নর ছিল আপনার নোমান ইবনে বশীর, আর বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর আপনার মদিনার গভর্নর ছিল ওলীদ ইবনে উতবা। এখন সাহাবায়ে কেরাম সকল, বেশিরভাগ সাহাবায়ে কেরাম এই ইয়াজিদের ছেলে মুআবিয়ার ছেলে ইয়াজিদের খেলাফতের বিষয়ে সবাই একমত, কিন্তু বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এরপরে হুজুরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু এরা রাজি ছিলেন না। উল্লেখযোগ্য 5-6 জন বা বড় বড় সাহাবী রাজি ছিলেন না। এখন জিয়াদ চিন্তা করলো, ইয়াজিদ চিন্তা করলো যে আমার পুরা দেশ সবাই যদি আমাকে গভর্নর হিসাবে মানে, খলিফা হিসেবে মানে, কিন্তু এই বড় বড় নবী, এই সাহাবীরা যদি না মানে, তাহলে আমি কোনো কাজ করতে পারবো না। দেশে দেশে যারা গভর্নর আছে এদের কাছে পাঠাই দিয়েছেন, সবাই যাতে আমার হাতে বায়াত গ্রহণ করে আমাকে সরকার হিসেবে মেনে নেয়। কিন্তু মদিনার এই কয়েকজন সাহাবী মানে নাই, অর্থাৎ হোসেন রাদিয়াল্লাহু মানে নাই। হোসেন রাদিয়াল্লাহু মানতেছে না কেন? তার যুক্তি, হোসেন রাদিয়াল্লাহু কথা হচ্ছে যে তাকওয়া ফরজগার তো তার ভিতরে কম, এক, আর বাবার প্রতি আগে তার বাবা ছিল দেশের গভর্নর, প্রেসিডেন্ট। এখন যদি ছেলেও কি হয়, প্রেসিডেন্ট হয়, তাহলে সামনের ভবিষ্যৎ অন্ধকার হবে। বাবার ছেলে, প্রত্যেক বাবার ছেলে দেশ চালাবে, প্রত্যেক বাবার ছেলে কি দেশ চালাবে। তার ভিতরে কোনো শিক্ষকতার যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা থাকবে না, দেশ পরিচালনার যে যোগ্যতা এটা তার থাকবে না। মানুষ বাবা যেমন বর্তমান আমাদের পীরের ছেলে পীর হয়ে যায়, পীরের ছেলে কি হয়ে যায়? পীর হয়ে যায়। যদি পীরের ছেলে পীর হইতে হলে সত্য যে তার বাবার পীরের ভিতরে যে আমল আছে ওই ছেলের কাছে সে আমল থাকতে হবে। তো এবারে হোসেন রাদিয়াল্লাহু বলতেছে যে ইয়াজিদের ব্যাপারে আমার ভিন্ন কোনো মত নাই, তবে মত হচ্ছে এটা, এই
ভবিষ্যতে চালু না হয়। এজন্য আমি যেহেতু আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আমি উপযুক্ত, আর আমার পক্ষ কি আছে, লোক আছে। মনে করেন সাহাবী, সকল সাহাবী তাকে বলছেন যে আপনি ইয়াজিদের বিরুদ্ধে যাইয়েন না, কিন্তু কুফা থেকে 1 লক্ষ লোক তার পক্ষে ছিল যে আপনি কুফাতে আসেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফা থেকে ডাক দিছে, চিঠি দিছে যে আপনি আসেন, আমরা আপনার পক্ষে হইয়া আমরা আপনার হাতে হাত দিব, অর্থাৎ দেশের সরকার হিসেবে আপনাকে মানব, আপনি আসেন। ইনি নিজের চিন্তা করে ওদিকে চিন্তা করলেন যে তো আমার পক্ষে তো কি আছে, লোক আছে, তাহলে আমি একবার চেষ্টা করে দেখি। ইনি এই মদিনা থেকে মক্কায় রওনা দিলেন। মক্কায় যখন রওনা দিলেন, বড় বড় সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি হোসাইন কই যাইতেছেন? বলতেছে আমি আপাতত মক্কা যাইতেছি। তো মক্কার পরে কই যাবেন? মক্কার পর আমি কুফা যাবো। কোথায় যাবো? কুফা। যে তখন সাহাবায়ে কেরাম বললেন না, যেই কুফার লোক আপনাকে ডাকতেছে, আপনার হাতে হাত দিবে, আপনাকে সরকার হিসেবে মেনে নেবে, এরাই আপনার বাবাকে হত্যা করছে, এরাই আপনার বাবাকে করছে, হত্যা করছে। এখন আপনাকে নিয়ে হত্যা করা তাদের কি টার্গেট, আপনি যাইয়েন না। ইনি চিন্তা করলো না, আমি যাই, যেহেতু আমি হত্যা, আমি কি হত্যা, আমার নানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, সেই হিসাবে আমি নাতি, আমি হত্যা, সে হত্যা নয়। আবার কুফা থেকে তার কাছে শত শত কি এসছে, চিঠি এসছে। ইনি 72 জন লোকের একটা কাফেলা নিয়ে, ছেলে মেয়ে এদেরকে নিয়ে রওনা দিয়েছেন, মক্কায় গেছেন। মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যখন রওনা দেন, অনেক সাহাবী তাদেরকে কি করছেন, তাকে নিষেধ করছেন। এই মাঝখানে তার এখন চাস্তো ভাই মুসলিম ইবনে আকেল, কি বলছি, মুসলিম ইবনে আকেল তার চাস্তো ভাইকে পাঠাইলেন ওই কুফাতে, যে যাই দেখো এরা যে আমার কাছে চিঠি পাঠায় যে এরা আমার হাতে হাত দিবে, হ্যাঁ আমাকে সরকার হিসেবে মেনে নিবে, তো আসলে কতটুকু কথা বাস্তব। মুসলিম ইবনে আকেলকে যখন পাঠাইল, এই যাই দেখলো যে বাস্তব প্রায় 1 লক্ষ লোকের মতন তার কাছে হাত দেওয়া, ইয়াজিদকে না মানার, হোসেন রাদিয়াল্লাহু মানার লোক আছে। কিন্তু ঘটনাক্রমে এরা একটা ঘরে ছিল। এই মুসলিম ইবনে আকেল যে ঘরে থাকতো মেহমান হিসাবে, এখন বইয়ের রাষ্ট্রের প্রত্যেক রাষ্ট্রের লোক অন্য রাষ্ট্রে যায়, তাদের জন্য বাসভবন আছে না ভাই, আছে। তো ওই তৎকালীন যুগে মুসলিম ইবনে আকেল যে ঘরে থাকতো, ওই ঘরে ওই কুফার গভর্নর ছিল, যদিও আগে ছিল নোমান ইবনে বশির, কিন্তু ইয়াজিদ ক্ষমতা পাওয়ার পরে চিন্তা করলো যে নোমান ইবনে বশির নরম মানুষ, তখন আপনার বসরার যে গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ, এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর বানাইল কুফা, আর নোমান ইবনে বশির সরাই দিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন খবর পাইল যে কুফাতে একজন লোক আছে হোসেনের পক্ষ হয়ে আছে, মুসলিম ইবনে আকেল, তাকে ঘেরাও করলো। ঘেরাও করলে ওই মুসলিম ইবনে আকেল প্রথম যে ঘরে মুসলিম ইবনে আকেল যে ঘরে থাকতো, সেই ঘরটা যখন ঘেরাও করলো, মুসলিম ইবনে আকেল 4000 লোক নিয়ে, বলেন কয় হাজার লোক, 4000 লোক নিয়ে ওই দেশের তৎকালীন আপনার প্রেসিডেন্ট অর্থাৎ গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে 4000 লোক নিয়ে তারা যখন বিরুদ্ধে কথা বলতে লাগলো, তো দেশের সরকার, এটা তো আমি গত বছর বলছি, পুরা দেশ একদিকে আর প্রশাসন যদি আরেক দিকে থাকে, তাহলে প্রশাসন বিজয় লাভ করবে পুরা দেশ। কি কারণ প্রশাসনের হাতে আছে কি, কথা বলেন না কেন, প্রশাসনের হাতে আছে কি, অস্ত্র। তো পুরা দেশ তো যেদিকে থাকুক প্রশাসন যাও, প্রশাসন যদি সরকারের থাকে তাহলে সরকার, যদিও পরবর্তী যেটা হয় ভাগ্যের লেখন তো আল্লাহর কাছে, আল্লাহ ভালো জানেন, কিন্তু ইতিহাস এভাবে হয়ে আসতেছে। এখন মুসলিম ইবনে আকেল 4000 লোক নিয়ে যখন ওই দেশের গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে আন্দোলন করতে লাগলো, প্রত্যেকের বাবা মা বলতে লাগলো, এই তোমরা চলে আসো, তোমরা চলে আসো, আমরা এই যুদ্ধে চাই না, যার যার মতন সে থাকুক। এভাবে 4000 থেকে যাইতে যাইতে 60 জনে আসছে, বলুন কয়জন, 60 জন, এরপরে 50 জন, শেষ লাস্টে এই 3 দেশের লোক, এই দ্রুত মুসলিম না আকেল একা ছিল, কি ছিল, একা। সে যখন একা হয়ে গেল, এখন আবার পুনরায় চিঠি পাঠাইলো ওই হোসেন রাদিয়াল্লাহু আনহু কাছে, যে একজনকে ইশারা দিয়ে বললো যে চিঠিতে লেখেন
আমি যে হোসাইন রাজাকে এই দেশে আসতে বলছি সেই যাতে আর না আসে, যদি আসে তাহলে তাকে তারা কি করবে, হত্যা করবে। হোসাইন রাজার কাছে চিঠি পাঠানোর তো আর কি হয় নাই, সুযোগ হয় নাই। মুসলিমুল্লাহ আকেলকে কিতাব আসছে, উপরে উঠাইছে, উপর থেকে ছেড়ে নিছে, এক ছেড়ে সে কি গেছে, দুনিয়াতে শেষ হয়ে গেছে। কিতাব আসছে মুসলিমুল্লাহ আকেল মরার আগে সে এখন তাকে পুরা দেশে গ্রেফতারি পরোয়ানা জারি করছে যে যেখানে হবে সেখানে কি ধরা হবো। সে একটা ঘরে গিয়ে লুকায়িত হয়েছে, ওই একটা ঘরের সামনে দেখলো যে একটা মহিলা আছে, কিতাব আছে তার নাম হচ্ছে তোয়া। ওই তোয়া মহিলাকে এ যাই বললো যে মা আমার একটু জায়গা দেন, আমি রসুলের নাতি হোসাইন রাদিয়াল্লাহুর পক্ষ থেকে এই এলাকাতে এই দেশ থেকে লাখ লাখ চিঠি গেছে হোসাইন রাদিয়াল্লাহুকে আসার জন্য, হোসাইন রাদিয়াল্লাহুর হাতে হাত দিবে। হ্যাঁ, ওবায়দুল্লাহ ইবনে ইয়াজিদের হাতে কেউ কি হাত দিবে না। কিন্তু আজকে এমন এই পরিস্থিতি, আপনি আমাকে একটু জায়গা দেন। ওই ঘরে যখন মা তাকে গোপনে কিছু খাওয়াতে লাগলো, ওই ঘরের সন্তান দেখে ফেললো, দেখে মাকে জিজ্ঞাসা করলো মা এ কে, বলতেছে এমন শেষ লাস্টে বলতেছে না এই লোকটা তো দেশের সরকার তালাশ করতেছে। এরা দেশের সরকার কি করতেছে, তালাশ করছে, এর দেশ বিরোধী, এই বিদ্রোহী। তখন শেষ লাস্টে তাকে ধরে নিয়ে মেরে ফেলছে। এই ফাঁকে হোসেন রাদিয়াল্লাহু 72 জন লোকের একটা কাফেলা নিয়ে আসতেছে। আসতে অনেক বড় সাহাবায়ে কেরাম নিষেধ করছেন তাকে। হোসেন রাদিয়াল্লাহুর পক্ষে যে বড় 4 জন সাহাবী ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর অনেক বড় আলেম, ওমর রাদিয়াল্লাহুর ছেলে, আব্দুল্লাহ ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রইসুল ফুকাহা, মুফতি হিন্দের জন্য মুফতি মুফাসসিরদের বংশ। এরা শেষ লাস্টে দেখলো যে ইয়াজিদের কাছে হাত দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এই ফাঁকের তারাও ইয়াজিদের হাতে কি দিল, হাত দিল। এরা যখন চলে আসছে হোসাইন রাদিয়াল্লাহু তার 72 জন কাফেলা নিয়ে কারবালার প্রান্তরে আসার আগ মুহূর্তে, এখন যখন খবর পাইল ইয়াজিদ যে তার দেশে আসতেছে হোসাইন রাদিয়াল্লাহু, তো তার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার একজন উজুর ছিল ওমর ইবনে মুসা, এদের মাধ্যমে একটা দলকে পাঠাইলো যে হোসাইন রাদিয়াল্লাহু আসতেছে তাকে বাধা দেওয়ার জন্য। এরা বাধা দেওয়ার পরিবর্তে এরা যখন হোসাইন রাদিয়াল্লাহুর সাথে সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পরে কথোপকথনে হোসাইন রাদিয়াল্লাহু বুঝলো যে তাদেরকে এখানে কি করা হবে, শহীদ করা হবে। কিতাব আসছে রাত্রেবেলা ওই জায়গায় ছিল, সকালবেলা যারা হোসেন রাদিয়াল্লাহুকে মারবে ওই সমস্ত লোকগুলো ফজরের নামাজ হোসাইন রাদিয়াল্লাহুর পিছনে করছে। হোসাইন রাদিয়াল্লাহু ইমামতিতে তার বিরোধিতা নিয়ে লোকগুলো কি করছে, নামাজ পড়ছে। এরপরে হোসাইন রাদিয়াল্লাহু যখন দেখলো যে তাকে আর সামনে যেতে দিবে না, পিছনে যেতে দিবে না, এখানে তাকে কি করবে, শেষ করবে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে ওই সময় গভর্নর, সে তার কাছে প্রস্তাব দিল হোসাইন রাদিয়াল্লাহু যে দেখেন আমাকে আপনারা যাইতে দেন ইয়েমেনে, গভর্নর অর্থাৎ আমাকে আপনারা ওই ইয়াজিদের কাছে যাইতে দেন, আমি ইয়াজিদের হাতে কি করবো, বায়াত গ্রহণ করবো, ইয়াজিদকে আমি সরকার হিসেবে কি মেনে নিব। আর না হয় আমাকে আপনারা মক্কায় ফিরে যেতে দেন, আর না হয় আপনারা আমাকে মুসলিম সম্প্রদায়ের একটা দেশের কানিতে ছেড়ে দেন, আমি ওখানে যাই বসবাস করি, মুসলমানদের সাথে থেকে কাফেরদের বিরুদ্ধে লড়বো, আমাকে এই 3 স্রোতের একটা করেন। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন হোসাইন রাদিয়াল্লাহু এই কথাটা শুনলো, তার দিলটা তো কি নরম হলো যে আসলে তো কথা সত্যি, যদি আমাদের জিয়াদের কাছে ইয়াজিদের কাছে যদি সে হাত দেয় তাহলে তো আমাদের এদেরকে ধরার কোনো দরকার নাই। কিন্তু এই সময় তার একজন উজির এসে, তার নাম হচ্ছে সীমা, বলো কিনা সীমা, আরেকজন হচ্ছে সিনা, এই 2 জন এরা সীমার এসে বলতেছে এই গভর্নর সাহেব আপনি এখন শিকার দড়িকে ছেড়ে দিতে চান, এখনই সুযোগ তাকে হত্যা করার, নাউজুবিল্লাহ বলো, এখনই তাকে হত্যা করার কি শুরু, আপনি মেইন দেশ সরকার অর্থাৎ ইয়াজিদের কাছে নেওয়ার দরকার নাই। এর মাঝখানে অথচ আরেকজন সাহাবী এসে বলতেছে ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে
হোসাইন রাজার বিরক্ষে, কিন্তু যখন গবেষণা করে দেখলো এটা কার নাতি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, শেষে বলতেছে না আমি তোমাদের পক্ষে না, আমি হোসাইন রাজারও কি পক্ষে। তো এই হোসাইন রাজার সাথে থেকে যুদ্ধ করতে করতে তারা সবাই গিয়ে গেছে, সরে গেছে। শেষ লাস্টে দেখে যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু আর কেউ নেই, একা। কিটা বাড়ছে, ইনি একা যুদ্ধ করতেছে, মনে হয় যেন ৬,০০০ লোক যেমন তার বিভক্ত লোকের সাথে যুদ্ধ করলে যে শক্তি, আল্লাহ তাআলা তাকে সেই শক্তি দান করছে।